হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসিশন স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। দ্যাট মিন্স সাধারণভাবে আমাদের নিজেদের লাইফেও কোনো একটা পার্টিকুলার অপশানে আমরা কিছু ডিসিশন নিই, তাহলে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সি ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক্যালি যখন কোনো পার্টিকুলার অকেশানে আমরা নির্দিষ্ট ডিসিশনের ওপর কোনো পার্টিকুলার কাজ করতে চাই, তখন ডিসিশন স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হয়। তো প্রথমে আমরা একটা খুব ছোট্ট একটু থিওরিটিক্যাল অ্যাঙ্গেলটা বুঝে নেবার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আমাদের এই ডিসিশন স্টেটমেন্ট যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের পড়তে হয় ইফ এলস, আর পড়তে হয় সুইচ কেস। এখানে অ্যাকচুয়ালি কেউ কেউ এটাকে সুইচ কেস ডিফল্ট বলে বলে। এবার আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ এলস। কিরকম স্ট্রাকচার না, আমি আগে স্ট্রাকচারটা সিম্পল কোর এঁকে দেখাই। ইফ, তারপর প্যারেন্থেসিসের মধ্যে সাম কন্ডিশন মাস্ট বি দেয়ার, এবার এই কন্ডিশনের পর একটা ব্লক ওপেন হবে। দ্যাট মিনস সেটা হচ্ছে ইফের বডি। এই ইফের বডির ভেতর তোমার যেগুলো কন্ডিশন স্যাটিসফাই হলে যে কালেকশন অফ স্টেটমেন্টস তুমি এক্সিকিউট করাতে চাও সেগুলোকে পরপর লিখবে। তারপর ক্লোজিং ব্রেসেস থাকবে। এরপর অপশনাল হচ্ছে এলস পার্ট। দ্যাট মিনস ইফ যদি স্যাটিসফাই না হয় এলস পার্টে তখন অটোমেটিক্যালি ঢুকে যাবে। মনে রাখবে এলস পার্টে কিন্তু কোনো কন্ডিশন আলাদাভাবে দেওয়ার দরকার নেই। উপরের কন্ডিশনটা ফেল হলে তবেই এলস পার্টে অটোমেটিক্যালি ওটা মুভ করবে, এবং এলস পার্টে যদি তোমার কিছু স্টেটমেন্ট থাকে তাহলে স্টেটমেন্টগুলো এলস পার্টে দিয়ে আবার এলসেরও ক্লোজিং ব্রেসেস। এবার ভালো করে শুনে রাখো, এই যে ওপেনিং এবং ক্লোজিং ব্রেস, এখানে একটা ফান্ডা আছে। দ্যাট মিনস তোমার যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে ইফের ভেতর, কিংবা এলসে যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, তাহলে তুমি ওপেনিং ক্লোজিং ব্রেস নাও দিতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, ফর বেটার কম্প্রিহেনশন তোমরা কিন্তু ওপেনিং ক্লোজিং ব্রেস দেবে, তাতে বোঝার সুবিধে সব থেকে ভালো হয়। এবার আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করে আগে বুঝে নেওয়ার চেষ্টা করব এই স্ট্রাকচারটাকে। আমরা যে প্রোগ্রামটা করতে চাইছি একটা নাম্বার আমরা ইনপুট নেব এবং তার থেকে ডিসিশন নেব যে ইনপুটটা ইভেন না অড। ঠিক আছে, তাহলে সিম্পল কথা, এখানে ইন্ট মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ ওপেনিং ব্রেস, আমরা এখানে ইন্ট এ বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সাথে প্রিন্ট দিয়ে জানিয়ে দিচ্ছি প্রিন্টএফ নিউলেট ক্যারেক্টার এন্টার অ্যান্ড ইন্টিজার। তারপর স্ক্যান করব ইন্টিজারটাকে, এর মধ্যে রাখবো। তারপর ইফ দিয়ে টেস্ট করে দেখব, ইফ এ যদি মডিউলার ডিভিশন 2 করলে ইকুয়াল টু 0 আসে তাহলে নাম্বারটা ইভেন, আদারওয়াইজ নাম্বারটা ফলস। এবার দেখো এখানে রিজন 0 দিয়ে আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করলাম। এবার বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমাদের এই ইফেলসের স্ট্রাকচারটাকে আগে ভালো করে মাথায় ঢোকাও। আমরা ইফের সঙ্গে কি করেছি একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। আমরা প্র্যাকটিক্যালি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এতে ধরো কেউ 5 দিল, তাহলে এ ইজ ইকাল টু, আমি ইনপুট পেয়েছি কত, 5। নিচের কন্ডিশনটা দেখো, ইফ তোমায় জিজ্ঞেস করছে যদি 5 মডিউলার 2 ইকুয়াল টু 0 হয়। দেখো 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 দুগুণে 4, দ্যাট মিনস রিমাইন্ডার আসছে 1। অবভিয়াসলি সেটা 0 নয়, তাহলে ইফ কন্ডিশনটা এক্ষেত্রে কি হবে, ফেল করবে। অবভিয়াসলি তখন এলস পার্টে আমাদের চলে যেতে হবে। তার মানে এলস এর ইউজটা বুঝতে পেরেছো আশা করি, যে এলস তখন এক্সিকিউট হয় যখন ইফ পার্টটা ফলস হয়। এবার এলস পার্টে এসে সিম্পল এখানে দেখিয়ে দেবো 5 ইজ অ্যান অড নাম্বার। আর একটা নাম্বার নিয়ে দেখি, যদি এ ইজ ইকাল টু ধরো কেউ 10 দেয়,
তাহলে ইফ কন্ডিশনে এসে আমরা অ্যাকচুয়ালি এখানে কন্ডিশন কি সার্চ করেছি, 10 মডিউলার ডিভিশন 2 যদি ইকুয়াল টু 0 হয়, অবশ্যই 2 দিয়ে যদি 10কে ভাগ করো তাহলে রিমাইন্ডার আসে 0, তাহলে ইফ কন্ডিশন স্যাটিসফাইড। তখন ইফের ভেতর যে স্টেটমেন্টটা, এই যে প্রিন্টএফ স্টেটমেন্টটা, এটা এক্সিকিউট হবে। তখন অবভিয়াসলি তার মানে 10 ইজ অ্যান ইভেন নাম্বার, এটা প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ যে বেসিক ইফ এলসের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। এবার এটার থেকে একটু বড়, আগে এটা একবার আমরা এক্সিকিউট করে চালিয়ে দেখে নিই, তারপর এর থেকে একটু বড় একটা বেটার এক্সাম্পল আমরা করে দেখার চেষ্টা করব। প্রথম কথা, চালাবার জন্য আমি জিসিসি কম্পাইলার ইউজ করব। এখানে আমাদের ifelse 01.c আউটপুট ফাইলটা আমরা মেনশন যদি না করি তাহলে আপাতত a ডট এক্সিকিউটেবল একটা তৈরি হবে। চলো, কম্পাইল হয়ে গেছে, চালাবার সিম্পল নিয়ম, ডট এ দিলে এটা এক্সিকিউট করে যায়। সিম্পল, প্রথমেই চাইবে এন্টার অ্যান ইন্টিজার, তাহলে ইন্টিজারটা দিয়ে দিই 5 দিলাম প্রথম কেসটা, তাহলে অবভিয়াসলি 5 অড নাম্বারের মধ্যে পাবে। এবার নেক্সট আবার আরেকবার এক্সিকিউট করাই, এবার দিচ্ছি 10, যেটা সেকেন্ড এক্সাম্পলে করেছিলাম, তাহলে 10টা ইভেন নাম্বারে পাবে। তাহলে ফার্স্ট প্রোগ্রামটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা এবার এটার থেকে একটা বেটার এক্সাম্পলে যাব। প্রথম কথা, আমরা এটা লিপ ইয়ার ক্যালকুলেট করার চেষ্টা করছি। সাধারণভাবে লিপ ইয়ার ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে 100 দিয়ে ভাগ না গেলে তাহলে সেটা লিপ ইয়ার, অথবা সিম্পল যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। আবার বলছি নিয়মটা কি, একটা পার্টিকুলার নাম্বার ইনপুট নেব। চলো আগে এক একটা করে লিখতে থাকি। হ্যাশ ইনক্লুড stdio.h সিম্পল ইন্ট মেন, আচ্ছা এখানে ইয়ারটা নেব ইন্টিজার, ওয়াই বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইয়ারটা স্টোর করছি। নেক্সট এন্টার দ্য ইয়ার ভ্যালু, সিম্পল এখানে বুঝতেই পারছো, স্ক্যান করে নেবো ইয়ারটা। এবার যদি 4 দিয়ে ভাগ যায় এবং 100 দিয়ে ভাগ না যায় তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে চলো তার জন্য আমরা সিম্পল কি করব, ওপেনিং ক্লোজিং ব্রেস ছাড়া আমি লিখতে বারণ করেছিলাম, এখানে তাই করলাম। তাহলে এইবার ভালো করে দেখো, যদি 4 দিয়ে ভাগ যায়, মাল্টিপল কন্ডিশন একসঙ্গে আমরা অ্যাড করেছি কিভাবে না, তাদের মাঝখানে অ্যাম্পারসেন্ট দুখানা দিয়ে অ্যান্ড লজিক দিয়ে দুখানা কন্ডিশনকে আমরা রিলেশনাল অপারেটর দুটো এখানে ইউজ হয়েছে, ইকুয়াল টু আর নট ইকুয়াল টু, তাদের মধ্যে কম্বিনেশন করেছি লজিক্যাল অপারেটর এন্ড দিয়ে। তার মানে 4 দিয়ে যদি ভাগ যায় তার মানে রিমাইন্ডার সেক্ষেত্রে 0, আর 100 দিয়ে যদি ভাগ না যায় তাহলে কি বলবো, তাকে আমরা লিপ ইয়ার বলবো। নেক্সট হচ্ছে যদি 400 দিয়ে ভাগ যায় তাহলেও তাকে লিপ ইয়ার বলবো, এছাড়া বাকি অন্য ক্ষেত্রে আমরা কি বলবো, এটা লিপ ইয়ার নয়। তাহলে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা আমরা একবার চালিয়ে দেখি। মনে রাখবে, তুমি যদি বারবার জিসিসি কম্পাইলার দিয়ে আউটপুট না মেনশন করে চালাও তাহলে প্রত্যেকবার a.exe যেটা এখানে দেখতে পাচ্ছ এটা ওভাররাইট হতে থাকবে। তাহলে আমরা এই পার্টিকুলার প্রোগ্রামটাতে ওটা ওভাররাইট হয়ে যাক সেটাই চাইছি। চলে এসো, আমরা প্রথমে এটাকে চালিয়ে দেখবার জন্য আমরা লিখব কি জাস্ট a.exe এক্সিকিউটেবলটাকে চালিয়ে দেখি। চলো, তাহলে ইয়ার দিয়েছে, আমি প্রথমেই একটা 2000 দিলাম, তাহলে সিম্পল 2000 ইজ আ লিপ ইয়ার, যেহেতু ওটা 400 দিয়ে ভাগ গেছে। নেক্সট হচ্ছে এছাড়া ধরো আমি আর একবার চালাই, আমি 2020 দিয়ে দেখছি, তাহলে এটাও লিপ ইয়ার। নেক্সট আর একবার এক্সিকিউট করি 1960, তাহলে এটাও লিপ ইয়ার। এবার একটা লিপ ইয়ার ছাড়া চালিয়ে দেখি 1961, তাহলে দেখে নাও এটা লিপ ইয়ার নয়। এক্ষেত্রে কন্ডিশনটা কিভাবে হয়েছে দেখো, ইফ এলস এর স্ট্রাকচারটা এইভাবে তুমি চিন্তা করো। আমি এই পার্টিকুলার ভিজুয়ালাইজেশনটা একটুখানি মিনিমাইজ করছি পাশে জায়গা পাওয়ার জন্য। আমরা এক্ষেত্রে একটা পার্টিকুলার নাম্বার নিচ্ছি। ইফ এলস এর চক্করটা কিরকম ভালো করে দেখো। ইফ প্রথম কন্ডিশনে এখানে 4 দিয়ে ভাগ যায় কিনা এবং
100 দিয়ে ভাগ না যায় এই কন্ডিশনটা চেক করেছে। তার মানে দুটো কন্ডিশনের মাঝখানে অ্যান্ড দিয়ে আমরা কি করেছি, লজিকটাকে কম্বাইন করেছি। এবার এ বাদে বাকি অংশটা এলসে আসার পর আবার একটা ইফ স্টার্ট হয়েছে, এটাকে এলস ইফ কন্ডিশন বলে। ঠিক আছে, এলস ইফ কন্ডিশন অ্যাকচুয়ালি কি করছে না, ইফের এলস পার্টের মধ্যে থেকে আরেকবার কন্ডিশন চেক করছে যে সেটা পার্টিকুলার 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে ফাইনাল এলস এর গিয়ে আমরা নট এ লিপিয়ার দেখিয়ে দিচ্ছে, আদারওয়াইজ এই দুটোতে লিপিয়ার পাবো, এখানে লিপিয়ার পাবো না। এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি, মনে রাখবে অনেক সময় তোমাদের ইন্টারভিউ এর কোশ্চেনে দেখতে পাবে যে ছোটখাটো ইফেলস এর যে স্ট্রাকচারটা করা হচ্ছে তাতে ইফেলস এর স্ট্রাকচারে এমন ভাবে লেখা হয় যেন কোন এলসটা কোন ইফের সঙ্গে কম্বাইন তুমি না বুঝতে পারো। কিরকম ভাবে না, ধরো এই এলসটাকে আমি বাইরে বার করা আছে, মনে রাখবে কোনো সময় যে কোনো এলস তার সব থেকে কাছের ইফের সঙ্গে কম্বাইন করে। তার মানে এই এলসটার সঙ্গে একদম কম্বিনেশন হচ্ছে এই ইফটার, এই এলসটার সঙ্গে তার সব থেকে কাছের ইফ এইটার কম্বিনেশন। সুতরাং এই এলসটা কোনো সময় ওপরের ইফের সঙ্গে কম্বাইন করার চেষ্টা করবে না। তাহলে আশা করি তোমরা এখানে এই পার্টিকুলার প্রোগ্রামটা তোমাদের ভাল লেগেছে এবং বুঝতে পেরেছো যে ইফেলসের কিভাবে স্ট্রাকচার করা হয়। এটা যদি তোমাদের ভালো দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের বেল আইকন দিয়ে একটু সাহায্য করো যাতে প্রমোটেড হই। আজ এই পর্যন্ত থাক, চলো বাই।